যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। যেহেতু তুই কলেজে যাবি না, তাহলে পড়াশোনা পিছিয়ে টিছিয়ে যাবি, যেন না পিছাস, পড়াটা ঠিকভাবে আগে নিতে পারস। এই জন্য নয়নরে বলছি একটু বেশি বেশি করে যেন তোরে লেখাপড়াটা করায়। তোরে আমি ভরসা করে এত বড় অপারেশনের দায়িত্ব দিছিলাম, আর তুই আমার আশায় ঘুরে বালি ঢালে দিলি। সব অপারেশন রুস্তম দিয়ে করান যাবে না, বুঝছি। আমার ওরেই টাকা লাগবে। কি ভাবতেছেন আপনি? ওই আলহামদুলিল্লাহ আমার এই যন্ত্রণায় একদম অতিষ্ঠ করে ফেলেছে। কাল রাত্রে ওরে কেউ ফিনিশ করতে পারলো না, ভালো লাগে না? ও সব জায়গায় আমার বাড়াবাতে চাই দিতেছে। আজমল আবার কি করলো আপনি? আপনি রুস্তম রে নিয়ে কই গেছেন? এসব আমাদের রাজনৈতিক ব্যাপার, এসব নিয়ে কথা বলতে এসো না। ঘরের মধ্যে মুখটা হুতুম পেশার মতো করে বইয়া থাকবেন আর মানুষ জিগাইবো না? দেখো, রাজনীতি করতে গেলে অনেক কিছু নিয়ে মাথা কামাইতে হয়। এখন এই সব কিছু যদি তোমার সাথে আমি শেয়ার করি, তাহলে ঘর আর বাইরের পার্থক্য থাকলো কি? আজকে নতুন কাজের একটা অর্ডার আইছে, কিন্তু কিন্তু কি বুঝছি 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 এইখানেও আপনার একমাত্র বাধা আজমল চেয়ারম্যান, আপনার জিগরি দোস্ত, তাই না? আমার লাগে মজা করতেছে। মজা করুন কেন? মজা করুন কেন? আপনার তো জীবনে ওই একটাই মানুষ আছে, আজমল চেয়ারম্যান। ঘুমাইতে আজমল চেয়ারম্যান, খাইতে আজমল চেয়ারম্যান, সংসারে আজমল চেয়ারম্যান, স্ত্রী। থাক, আমার তো মাঝে মধ্যে কি মনে হয় জানেন, আজমল চেয়ারম্যান আসলে আমার সতীন। আমি সত্য কথা বলতেছি। আরো কি মনে হয় জানেন? মনে হয় ওই আজমল্লার জায়গায় অন্য কোনো সতীনও যদি আমার থাকতো না, আমার এত জ্বালা হইতো না। অন্তত তার সাথে আমি সুখ দুঃখের আলাপটা করতে পারতাম, আর কিছু না পারলেও কি হইতো, প্রাণ খুলে একটু ঝগড়া তো করতে পারতাম। দাও পারবেন? এখন কিন্তু তোমার এই রসিকতা আমার একদম ভালো লাগতেছে না। আমারও ভাল লাগতেছে না। আমার দুঃখ আমার আর সহ্য হইতেছে না। আমি কি চেষ্টা করতেছি না? আমার কষ্ট দূর করার জন্য আমি কত কিছু করতেছি। ওই আজমুল্লাহ মাইক মাসের মতো পিছলে যাইতেছে আমার হাত থেকে। আজীবন ভত তাই যাইতেছে, আর আপনিও তাই করতেছেন। আর এদিকে আমার সংসারটা একেবারে উচ্ছন্নে যাইতেছে। পোলাপানগুলো তো একদম ছন্ন ছাড়া হয়ে যাইতেছে। ওদের চোখে আমি খালি অস্থিরতা আর অতৃপ্তি দেখি। কখনো ভালো কইরা পোলাপানের দিকে তাকাইছেন আপনি? খোঁজ নিছেন ওরা কি করতেছে, কি চায়? না, নাই। উল্টা নিজেদের মধ্যেকার বিষ আমার পোলাপানের মধ্যে ঢালতেছেন। তাকে আমি কি করব? আমি তো একটার পর একটা গেরা গলে পড়ে থাকি। হইছে, আর সাফাই গাইতে হইব না। এবার সামনে পরীক্ষা। মাইয়াটা আমার এই নয়নের কাছে একটু পড়তে চাইতেছিল ভালো রেজাল্টের জন্য, আর আপনার এই রাজনীতির মারপ্যাচের কারণে
এই নয়নের কাছে আমার মাইয়াটা পড়তে পারলো না। মাইয়াটা আমার সবসময় মুখ কালো করে ঘুরতে থাকে। এই বিয়াদব নয়নের নাম আমার সামনে বলবা না। ও আমাকে মাইয়ারে পড়াইবো না, আজমলের মাইয়ারে পড়াইবো, এইটা কিরকম কথা? এইটাই হলো সমস্যা, এইটাই হলো সমস্যা। সব কিছুতে ওই আজমলের সাথে তুলনা। আরে বাবা, আজমলের মাইয়ারে পড়াই এই জন্য সে খারাপ, আবার আমার মাইয়া তার কাছে পড়তে যাইতে চাই সেইটাও তার দোষ। এইটাই সমস্যা। এইসব তুমি বুঝবা না, এগুলি রাজনীতির অংশ। আজমল্লার এলাকায় কাউরে বিশ্বাস করা যায় না, এমনকি নয়ন রেও না। ইভা ওই গ্রামে যায় ওই বাড়িতে পড়বো না, নিরাপত্তার ব্যাপার আছে। আর আমি তো কইছিলামই বাড়িতে এসে পড়াক। রাজনীতি রাজনীতি রাজনীতি, আসেন খালি রাজনীতি নিয়ে। আর এই সংসারটা কি রাজনীতির মাঠ? যদি সামর্থ্য থাকে, পোলাপান কিছু চাইলে সেটা দিতে হয়। আমি দেখতে পাই আমার ইভা মনের মধ্যে অনেক কষ্ট আছে। আমিও তো চাই ওকে ভবিষ্যৎ ভালো হোক। মারুফের আব্বা, ভবিষ্যৎ শুধু ক্ষমতা দেয়া হয় না, সময় দিয়া ভালোবাসা দিয়া ভবিষ্যৎ হয়। আর আপনি সেই সময়টা ওই এক আজমলের পিছনেই কেমন খরচ করেন। এই আজমলের যদি একটা কৈশোর জবাব দিতে পারতাম, আপনার মনটা শান্ত হইতো হয়তো, কিন্তু আমার সংসার, এই সংসারটা কি বয়া থাকতো? মারুফ রে, আর কত চালাবি? টায়ার্ড লাগে না? কি ব্যাপার তানহারানি, আজকে এত তাড়াতাড়ি পড়ার টেবিলে? না, এমনি পড়তে বসলাম। আজকে তানহারানি খুব দায়িত্ববান ছাত্রী হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আপু, নয়ন ভাই না আসবো? হ্যাঁ, এটা আবার কেমন প্রশ্ন? সে তো আইবই। আপু, আজ যখন আসতেছে না যে। আচ্ছা, তাই বলে তানহারানির মন খারাপ না? হ্যাঁ, আরে না, এমনিতেই বললাম। আচ্ছা তানহা, আজকে নাস্তায় নয়ন ভেরি কি দেন যে? নাস্তা? হ, শুধু পড়াশোনা করলেই হইব? দূর, কিছু একটা দিয়ে দিই। ধুর, কিছু একটা দিলে হইব নাকি? মেহমান বুঝে দিত। মেহমান? নয়ন ভাই তো আমগার পর না নাকি? আসলে তো তানহা, নয়ন খাইতেছে না কেন? সে কই? আমিও তো বুঝতেছি না। দেখ, রাস্তায় আইতে গিয়ে কারোর সাহায্য করতে গেছে, এর জন্য দেরি হইতেছে। থাক তাহলে, আসুন পড়াটা মন দিয়া পড়, আসতে আমিই ডাক দিব মনে।
আমি তো কথা বলি কথা বলে জানাবো। আরে বাবা বুঝছি তো, আমি কথা বলি, কথা বলে তোর আমি জানাবো না। হ্যাঁ রাখ। এটা একটা করতে কার আসছিল, কার এত বড় সাহস? বাচ্চু চেয়ারম্যান ছাড়া আর তো কেউ নাই, বাচ্চু চেয়ারম্যানই হইব। কিন্তু শুটটা হন যায় কেমনে? আচ্ছা, লাইলি তো সহজেই বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে ঢুকতে পারে। যদি ওইখানকার কোনো কথা কাহিনী জানতে পারে, হয়তো কিছু ক্লু মিলতে পারে। না, লাইলা একটা সহজ সরল ভালো মেয়ে, ওরে আসলে এই ঝামেলার মধ্যে জড়ানো ঠিক হইব না। তবু তথ্য তো লাগবই আমার। হ্যাঁ লালি, কি অবস্থা? হ্যাঁ তুমি এই সময়ে কল দিছো, কিছু হয়েছে? না না, ওরকম কিছু না আর কি। ওই এই যে হাঁটতেছিলাম তো, সুন্দর বাতাস, পুরপুরা ভালো লাগতেছিল, এই জন্য চিন্তা করলাম তোমার একটা ফোন দেই আর কি। ওরে বাপরে, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? আর ধরো কি কো উল্টা পাল্টা, এখন তো রাত, এখন এখন সূর্য করতে করবো কজে সাত কোন দিকে উঠছে। ওই একই কথা, কিন্তু তুমি এমনিই কল দিছিলা। এমনি এমনি কি মানুষ কল দেয়? না, তোমার কি আর এমনি এমনি ফোন দেওয়া যায়? যাইবো না কেন, খুব যাইবো। তুমি জানো তোমার কথা মনে পড়লে আমার কেমন লাগে? বুকের মধ্যে ছটফট করে, মনটায় চায় সুইটটা তোমার কাছে চলে যায়। রাইতের বেলা তোমার গলা শুই না কি মনে হইতাছে জানো? মনে হইতাছে আজকে আমার সারা রাতটাই হাসি খুশি কাটবো। কি হইলো, তুমি কথা কইতেছো না কেন? না না ভাই, কি 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 কম, তোমার কথা শুনতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাইলে পরে কথা কমুনে। তুমি মনে হয় রাস্তায়। হ্যাঁ রাখলাম। তানহা কলেজে আসছে না কেন? আমার তো কিছুই ভালো লাগতেছে না। আরে লোলা ঘুমটির কি হইলো, ওরা ফোন ধরতেছে না কেন? হ্যালো, ওহে প্রেমিক সাহেব, কি খবর, কি অবস্থা মাই ডিয়ার ফ্রেন্ড? ভাই ফালতু কথা বাদ দে। তানহা আজকে কলেজে আসে না কেন? কোনো কোনো খবর পাইছস? আরে মামা, তানহা কলেজে আসে নাই দেখা তোর কত দুশ্চিন্তা, হ্যাঁ? আর আমরা ভাবছিলাম তুই প্রতিশোধের আগুনে জ্বলতেছস, কিন্তু এখন তো দেখতেছি ঘটনা অন্য দিক দিয়ে ঘুরে যাইতেছে। মামা, তোর কিন্তু লক্ষণ আমার ভালো ঠেকতেছে না। ওরে মামা, এটা কি প্রতিশোধের আগুন না প্রেমের আগুন মামা? তোরা কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না, কাজের কথা ক। এটাও কাজের মধ্যেই পড়ে বন্ধু। তোর এই প্রশ্নের উত্তরই আমাদের বলে দিবে আমাদের পরবর্তী অপারেশন পরিকল্পনা কি হবে কি হবে না বন্ধু। দেখ দেখ তোরা, আমি চা শিখাইতেছি, তার উত্তর দে। বুঝছি। ধর তানহা আজকে কলেজে যায় নাই, কিন্তু তোর এত পাগলামি কেন সেটা কত? হ্যাঁ, আমার সব গর্ব লাগতেছে রে। তানহা কলেজে তো বন্ধ না। আরে ইভাও তো কলেজে গেছে, কিন্তু তানহা এলো না কেন? আমার ভাল লাগতেছে না রে। মামা রে, তাহার লাইগা তোর এই টেনশন নতুন কিছু না, এটা অনেক পুরাতন। আমরা সবকিছু বুঝি রে মামা। দেখ লোলা ঘুন্টি, এই এক পাশে ভাল লাগে না। যদি নতুন কিছু থাকে ক, আর নাইলে রাখি। মারুফ, তুই তো এবারই জিজ্ঞাসা করলে তানহা কলেজে কেন আসে নাই সেটার খোঁজ জানতে পারোস। আচ্ছা শোন, ওই আমরা ভাইরালটা ফোন দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি আসলে ঘটনাটা কি। বন্ধু, আমি লাইকি শেয়ারকে ফোন দিয়েও জানার চেষ্টা করতেছি। আচ্ছা জিগা, এখন রাহি। ঠিক আছে বন্ধু, রাখ, আমরা কল দিচ্ছি। আমরা ফোন দিয়ে জিগাইতেছি।
মারুফ কি নিয়ে এত চিন্তা করতেছে? মারুফ, কি হয়েছে তোর? এত কি ভাবতেছস? আজ সারাদিন হইলো তোরে আমি ঠিক মতো দেখিও নাই। আমরা তোমার এসব প্রশ্নের উত্তর দেওয়ার টাইম আমার নাই। তুমি যাই নিজের কাম করো তো। তুই এমন গরম হয়ে আমার সাথে কথা কইতেছস কেন? আরে তুই আমার ফোলা, আমি তোরে নিয়ে না ভাবলে কেডাই ভাববো? মা হইলে সব জিজ্ঞেস তৈব, আমার নিজের একটা জীবন নাই নাকি? এইভাবে কথা কস কেন? আমি কি তোর শত্রু? তোর কি কোনো কিছু হয়েছে বাজান? আমারে ক, আমি সব কিছু ঠিক কইরা দিমু। তোর কি শরীর খারাপ নাকি টাকা লাগবে বাজান? এই সব কিছুর জন্য তোর বাপ আর তোর দাদি দায়ী। তোরা দুই ভাই বোনের কেউই এরকম আসিনি না। এখন যত দিন যাইতেছে ততই তোরা এত দিমাগ তার, কিন্তু এই দিমাগি মেয়েটারে আমার এত ভালো লাগে কেন? এতক্ষণ হয়ে গেল, এখনো নয়ন ভাইয়ের আসার নাম নাই। তানহা, নয়ন ভাই, বসো বসো। নয়ন ভাই, আপনার শরীরটা এখন কেমন? আপনি জানেন আপনার চিন্তায় আমার ঘুমই হয় নাই ঠিক মতো। আমি ভালোই আছি, একটু ব্যথা ছিল কিন্তু এখন কমে গেছে। কমে গেছে মানে কি? হ্যাঁ, আপনি বাবারে ওই মুখোশধারীদের হাত থেকে বাঁচাইছেন, এটা কি কম কিছু বলেন? আপনি তো আমার কাছে একদম হিরো। এসব বাদ দাও, আমি যা করছি মানুষ হিসেবে করছি। হিরোরা সবসময় এরকমই বলে। চলো পড়া শুরু করি। শোনো, এই অধ্যায়ের প্রথম দুইটা প্রশ্ন পড়ি, চলো। নয়ন ভাই, আপনি যখন কথা বলেন না, তখন আমার পড়া এমনি এমনি মুখস্থ হয়ে যায়। আপনারা অনেক অনেক ধন্যবাদ। হয়েছে তো, ধন্যবাদ তো আমিও 100 বার দিছি, অনেকবার দিছি, তোমার আর দিতে হইব না। এইসব থাক, পড়াটা শেষ করি আগে। দেখলেন সবাই আপনারে কেমন করে দেখে? সবাই না, তুমি আর স্বামী আলাদা। আমি আলাদা জানি, কারণ আমি আপনার অন্যভাবে দেখি। চেয়ারম্যানের উপরে মুখর ধরে অ্যাটাক করার পর গ্রামের লোকজন একটা আতঙ্কের ভিতরে আছে, সবাই ডরের মধ্যে আছে। একমাত্র আমি একারও আমি কোনো ডর আছে